আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে তেমন কিছু খাওয়া হয়নি, নর্মালি আজকে একটু নুডলস করেছি, চা করেছি। আজকের সন্ধ্যা যেহেতু আমাদের একটা বার্থডের দাওয়াত আছে, তো বার্থডের কেকটা আমিও বানিয়েছি। গত ভিডিওতে দেখিয়েছি আপনাদের, সে বার্থডে ইনভাইটেশন করেছে আমাদেরকে। তো সেখানে যাব, সেজন্য দুপুরে তেমন কিছু রান্না করিনি। আপনাদের ভাইয়া বলছে একটু হালকা পাতলা কিছু করো, তো ওনার আবার আলু ভাজি পছন্দ, এভাবে মাখা মাখা ঝোল ঝোল করে সেটাই করছি। তো আমি যেহেতু সকালে হালকা নাস্তা করেছি, এই জন্য আপনাদের ভাই 11টার দিকে বাজারে গিয়েছে বাজার করতে। এই যে সিঙ্গারা এনেছে, পেঁয়াজু এনেছে, এগুলোও খেয়েছি। গত ভিডিওতে দেখেছেন আমাদের সাপ্তাহিক বাজার করা হয়েছিল, কিন্তু আরও অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। আপনাদের ভাইয়ার একটু ব্যস্ততার কারণে সেগুলো আনতে পারিনি, তো আজকে সেগুলাই নিয়ে এসেছে। এই তো আমি বাজারগুলো গোছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে সংসারের জিনিস আনতে আনতে শেষ হয় না। তো এই তো আমার কেক ডেকোরেশনের জন্য আমি আমার একটা ফুড কালার করে নিচ্ছি আনার দিয়ে। রসগুলো চিবিয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি এই যে চিনি দিয়ে অনবরত নেড়ে একটা ঘন তরল তৈরি করে আমি এটা ফুড কালারে পরিণত করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চুলা ধরিয়ে দিয়েছি, এর মাঝে আমার কালারটা চলে এসেছে। তো এই তো ঘন হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু চিনি দিয়েছি সেজন্য তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। তো এটা আমি কালারটা ঢেলে নিয়েছি। এখন যেহেতু আমার ক্রিমের কাজ নেই আপাতত, কালকে কাজ আছে, সেজন্য আপনাদেরকে একটু সাদা ভাত নিয়ে কালারটা করে দেখিয়েছি। আসলে কালারটা একটু বেশি করে দিতে হয়, হোমমেড তো সেজন্য না হয় গাঢ় হয় না। তো এই তো আমি দুপুরের জন্য আলু ভাজি আর শাক ভাজি করব, সেই জন্য শাকটা আমি ভেজে নিয়েছি। আলু ভাজি তো করেছি, দেখতেই পেয়েছেন। শাকটা আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি শাকটা সিদ্ধ করি না, আমি একেবারে ডাইরেক্ট দিয়ে দিই, ভিটামিন চলে যায় আপনাদের ভাইয়া বলে আর কি। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।